বাজারের পনির সবসময় স্বাস্থ্যকর হয় না, তাই আজ ঘরে মাত্র 1.5 লিটার দুধ দিয়ে বানিয়ে নেব একদম ফ্রেশ, নরম আর সুস্বাদু সয়া পনির। এই সয়া পনির আমরা কিভাবে বানিয়ে নিতে হয় স্টেপ বাই স্টেপ জেনে নেব, আর সঙ্গে থাকবে অনেকটাই টিপস অ্যান্ড ট্রিক্স। তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম আমি এখানে 50 গ্রাম সয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়ে সয়াবিনগুলোকে অ্যাড করে গ্রাইন্ড করে নেব। এই সয়াবিনগুলোকে আমরা এভাবে গ্রাইন্ড করব যাতে সয়াবিন আমাদের বেশি মিহিও না হয় আর মোটাও না থাকে। এবার সয়াবিনগুলোকে একটা প্লেটে নামিয়ে নিয়ে চলুন পনির বানিয়ে নিই। এখানে আমি একটা পাতিলে 1.5 লিটার দুধ চুলোতে বসিয়ে নিয়েছি। দুধ আমাদের গরম হয়ে গেলে উতলানোর আগে এখানে অ্যাড করে নেব 1 চামচ চিলি ফ্লেক্স আর গ্রাইন্ড করে নেওয়া সয়াবিনগুলো। এবার সয়াবিনগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে সয়াবিনের কোনো গাঁঠ না থাকে। আর বন্ধুরা, দুধ আমাদের ভালো করে উতলিয়ে গেলে এখানে 2 চামচ ভিনেগার দিয়ে দুধটাকে ফাটিয়ে নেব। দেখুন, দুধ আমাদের ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমাদের ছেঁকে নিতে হবে, যার জন্য আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি। এবার এখানে এক টুকরো মার্কিন কাপড়ের সাহায্যে পনিরগুলোকে ছেঁকে নেব। ফাটানো দুধগুলোকে কাপড়ে গুটিয়ে 5 মিনিট জল ঝরার জন্য কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দেব, যাতে করে পনিরের জলগুলো ভালো করে ঝরে যায়। এবার আমরা পনিরটাকে সেট করার জন্য একটা থালা বসিয়ে আরেকটা থালা উল্টো করে বসিয়ে নেব। এবার এই ছোট্ট থালার উপর পনিরটাকে বসিয়ে কাপড়টাকে ভালো করে মিলিয়ে নেব। আর এখানে পনিরের উপর আরেকটা প্লেট বসিয়ে শিলপাটার নুড়ো দিয়ে বা অন্য কিছু ভারী জিনিস দিয়ে চেপে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি এখানে 3টে বড় সাইজের আলু ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমরা বড় বড় স্লাইসের টুকরোর মতো কেটে নেব। এভাবে আলুগুলোকে কেটে নিলে পনির আর আলুর টুকরোগুলো দেখতে একই রকম লাগবে, যার জন্য কেউ ধরতেই পারবে না এগুলো পনিরের টুকরো না আলুর টুকরো। এবার গ্রেভি মশলার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব 2টো টমেটো। এই টমেটোগুলোকে 4 টুকরো করে জারটাতে নিয়ে নেব। আর এখানে অ্যাড করব কিছু মশলা। অ্যাড করব এখানে 1 চামচ ধনে গুঁড়ো, অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো, অ্যাড করব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করব 1 চামচ হলদি গুঁড়ো। এখানে 15-20টি কাজু অ্যাড করব। আর এখানে 1 চামচ পোস্তদানা অ্যাড করে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব, যা আমি ভুলে গিয়েছিলাম। আর অ্যাড করব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে ফোড়নের জন্য কিছু গোটা মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 4টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4-5টে লং, 2 টুকরো দালচিনি, আর নিয়েছি 5টি এলাচ। এবার চলুন বন্ধুরা দেখে নিই পনির আমাদের কেমন সেট হয়েছে। দেখুন বন্ধুরা, পনির আমাদের কি সুন্দর ভালো করে সেট হয়েছে। এবার এই পনিরগুলোকে আমরা বড় বড় টুকরো করে কেটে নেব। আমাদের বাড়িতে আমরা শুধুমাত্র 4 জন রয়েছি, তাই বড় বড় টুকরো করে কেটেছি। আর যদি আপনাদের বাড়িতে লোক বেশি হয় তাহলে পনিরের টুকরোগুলোকে ছোট করতে পারেন। দেখুন বন্ধুরা, সব পনিরগুলোকে আমি এভাবে বড় বড় টুকরো করে কেটেছি। আর দেখুন পনির আমাদের কি সুন্দর সেট হয়েছে। এবার চলুন যাওয়া যাক রান্নার প্রসেসে। চুলোতে একটি কড়াই বসিয়ে ফ্রাইয়ের জন্য নিয়ে নেব সাদা তেল। তেল গরম হতে দিয়ে পনিরগুলোতে একটু নুন আর হলুদ মেখে নেব। এখানে আমরা হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে পনিরগুলোকে মাখবো। এদিকে দেখুন বন্ধুরা, তেল আমাদের ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে আমরা পনিরগুলোকে অ্যাড করে ফ্রাই করে নেব। এই পনিরগুলোকে আমরা ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। দেখুন বন্ধুরা, পনির আমাদের ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব। এখানে রয়ে যাওয়া তেলেতে আমরা আলুগুলোকেও ফ্রাই করে নেব।
এই আলুগুলোতে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ অ্যাড করে সেম প্রসেসে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। এগুলোকেও আরেকটি প্লেটে নামিয়ে নেব। এবার আমরা কড়াইটাকে ক্লিন করে নিয়ে অ্যাড করে নেব একটু সর্ষের তেল। এখানে অ্যাড করব ফোড়নের জন্য রেডি করে নেওয়া গোটা মশলা, আর অ্যাড করব 1 চামচ গোটা জিরে। এবার ফোড়নের মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমরা অ্যাড করব গ্রাইন্ড করে নেওয়া গ্রেভি মশলা। এখানে জারটাকে ক্লিন করে একটু জল অ্যাড করে নেব। এবার এখানে আমরা অ্যাড করব 1 টেবিল স্পুন নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে নেবেন, যাতে তরকারিতে নুন কম বেশি না হয়। এবার মশলাগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে মশলা আমাদের তেল ছেড়ে দেয়। এবার এই মশলাগুলোতে আলু অ্যাড করে কমেও 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, মশলাগুলোকে আমরা যত ভালো করে কষাবো, গ্রেভি মশলার স্বাদ ততই ভালো করে ফুটে উঠবে। এবার এখানে ভেজে রাখা পনিরগুলোকেও অ্যাড করে নেব, আর মশলার সাথে পনিরগুলোকে ভালো করে মিলিয়ে আর একটু সময় কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলোকেও অ্যাড করে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করব জল। জল এখানে আমি হাফ লিটার অ্যাড করেছি। যদি আপনাদের ঝোল একটু পাতলা ভালো লাগে তাহলে আর একটু জল অ্যাড করে নেবেন। এবার পনির মশলাকে আমরা 6 মিনিটের জন্য ভালো করে উতলিয়ে রেঁধে নেব। দেখুন বন্ধুরা, মশলা পনির আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে উপর থেকে অ্যাড করব একটু কসুরি মেথি। অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর অ্যাড করব 1 চামচ ভরে বাটার। এবার সব সুগন্ধি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে মশলা পনিরকে নামিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে সয়া পনির নিশ্চয় বানিয়ে খাবেন। এই মশলা পনির খেতে এতটাই সুস্বাদু হয় যে যদি আপনারা বাড়িতে বানিয়ে না খান তবে এর স্বাদ বুঝতেই পারবেন না। আজকের জন্য বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তবে আপনাদের ওই চ্যানেল সাত্বিক স্বাদের ঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে বন্ধুরা একটি লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। জয় গুরু।